স্বাগত মডিউল ৪ প্রশিক্ষণে। এই মডিউলে কৈশোরকালীন পুষ্টি শিক্ষা নিয়ে আলোচনা করা হবে। কৈশোরকালীন পুষ্টি শিক্ষায় কতগুলো বিষয় অন্তর্ভুক্ত, যেমন খাদ্য, পুষ্টি, খাদ্যের উপাদান ও উৎস, সুষম খাদ্য এবং সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, কিশোর কিশোরীদের দৈনিক খাদ্য তালিকার নমুনা, মাসিককালীন পুষ্টিকর খাদ্য, আয়োডিনের অভাবজনিত সমস্যার প্রতিকার, পুষ্টিগুণ বজায় রেখে রান্না করার কৌশল, অপুষ্টি ও বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন। সেশন ১, খাদ্য, পুষ্টি, খাদ্যের উপাদান ও উৎস। খাদ্য ও পুষ্টি। মানব দেহকে সুস্থ সবল রাখার জন্য খাদ্য অপরিহার্য। খাদ্য বলতে সেই সকল জৈব উপাদানকে বোঝায় যেগুলো মানব দেহ গঠনে ভূমিকা রাখে, ক্ষয় পূরণ করে, শক্তি বৃদ্ধি সহ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। মানুষ খাদ্য থেকে পুষ্টি গ্রহণ করে। পুষ্টি হলো একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে খাদ্যবস্তু খাওয়ার পরে পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয়। মানব দেহ এসব সরল উপাদান শোষণ করে নেয়। এসব খাদ্য উপাদান মানব দেহের শক্তি ও যথাযথ বৃদ্ধি নিশ্চিত করে, মেধা ও বুদ্ধি বাড়ায়, রোগ প্রতিরোধ করে, রোগ ব্যাধি থেকে তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে এবং সর্বোপরি কর্মক্ষম করে। এখন জেনে নেই খাদ্যের উপাদান ও উৎস। খাদ্যকে মোট ৬টি উপাদানে ভাগ করা যায়, যথা আমিষ, শর্করা, তেল বা স্নেহ, ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ ও পানি। একই খাবারে আবার খাদ্যের বিভিন্ন বা একাধিক উপাদান থাকতে পারে। আমরা প্রতিদিন যে খাদ্য গ্রহণ করি তা পুষ্টিগুণ অনুযায়ী সাধারণত ৩ ভাগে ভাগ করা যেতে পারে, যেমন শক্তিদায়ক খাবার, যা আমরা শর্করা ও তেল উপাদান সমৃদ্ধ খাদ্য থেকে পেয়ে থাকি। শর্করা জাতীয় খাদ্য: ভাত, রুটি, আলু, মিষ্টি আলু, গুড় ইত্যাদি। তেল উপাদান সমৃদ্ধ খাদ্য: মাখন, ঘি, রান্নার তেল, প্রাণীজ চর্বি ইত্যাদি। শরীর বৃদ্ধিকারক বা আমিষ জাতীয় খাবার, যা সাধারণত ২ প্রকার, যেমন ১ প্রাণীজ আমিষ, ২ উদ্ভিজ আমিষ। প্রাণীজ আমিষ জাতীয় খাদ্য হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত খাদ্য ইত্যাদি। উদ্ভিজ আমিষ জাতীয় খাদ্য হচ্ছে সব ধরনের ডাল, সয়াবিন, বাদাম, শিম, শিমের বিচি ইত্যাদি। রোগ প্রতিরোধক খাবারগুলো ২ ধরনের হয়ে থাকে, যেমন খাদ্যপ্রাণ বা ভিটামিন এবং খনিজ লবণ সমৃদ্ধ খাবার। খাদ্যপ্রাণ বা ভিটামিন সমৃদ্ধ খাবারের মধ্যে প্রাণীজ জাতীয় খাদ্যগুলো হচ্ছে দুধ, ডিম, মাছ, মাংস, কলিজা, মায়ের দুধ ইত্যাদি। উদ্ভিজ জাতীয় খাদ্যগুলো হচ্ছে মটরশুঁটি, মসুরের ডাল, বুটের ডাল, ঘন পাতা জাতীয় শাকসবজি, বাদাম ও ফলমূল ইত্যাদি। ভিটামিন এ জাতীয় খাদ্যগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রঙিন শাকসবজি, লাল শাক, গাজর, মিষ্টি কুমড়া, আম, পেঁপে, পাকা কাঁঠাল ইত্যাদি। ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় খাদ্যগুলো হচ্ছে ঢেকে ছাটা চাল, মুরগি বা গরুর কলিজা, চীনাবাদাম, ফুলকপি, বরবটি ইত্যাদি। ভিটামিন সি জাতীয় খাদ্যগুলো হচ্ছে আমলকি, কমলা, মাল্টা, ধনেপাতা, আমড়া ও অন্যান্য টক জাতীয় ফল ইত্যাদি। ভিটামিন ডি জাতীয় খাদ্যগুলো হচ্ছে ডিমের কুসুম, মাছের তেল, কলিজা, মাখন, পনির ইত্যাদি। আবার খনিজ লবণ সমৃদ্ধ খাবারের মধ্যে ক্যালসিয়াম জাতীয় খাদ্যগুলো হচ্ছে দুধ ও দুগ্ধজাত খাদ্য, গাঢ় সবুজ শাকসবজি, শুটকি মাছ, ছোট মাছ, গুড়, ছোলা ইত্যাদি। আয়রন জাতীয় খাদ্যগুলো হচ্ছে মাছ, মাংস, কলিজা, ডিম, কচু বা পুঁই বা লাল শাক, তেঁতুল, কলা ইত্যাদি। জিঙ্ক জাতীয় খাদ্যগুলো হচ্ছে দুধ, মাংস, মসুর বা ছোলার ডাল, রূপচাঁদা মাছ, ডিম, কাচকি মাছ ইত্যাদি। সেশন ২, সুষম খাদ্য এবং সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। সুষম খাদ্য হচ্ছে
যে খাদ্য তালিকায় সঠিক পরিমাণে সব প্রয়োজনীয় খাদ্য উপাদান উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন এমন খাদ্য গ্রহণ করা উচিত যার মাঝে 6 রকম খাদ্য উপাদান থাকবে। সহজে পাওয়া যায় ও দামে সস্তা বিভিন্ন ধরনের খাদ্য দিয়েও সুষম খাদ্য তৈরি করা যায়। আমাদের শরীরে সুষম খাদ্যের অনেক প্রয়োজনীয়তা রয়েছে, যেমন শর্করা জাতীয় খাদ্যে শরীরে কাজ করার শক্তি যোগায়। শর্করার অভাবে শরীর দুর্বল হয়ে যায়, কর্মক্ষমতা কমে যায়। আমিষ জাতীয় খাদ্য দেহের গঠন, বৃদ্ধি ও ক্ষয়পূরণে সাহায্য করে। কিশোর কিশোরীদের বাড়ন্ত সময়ে শরীরের আমিষের অভাব হলে দেহ গঠন ও বৃদ্ধি প্রক্রিয়া ব্যাহত হয় ও অনুপুষ্টিহীনতায় ভোগে। শর্করা জাতীয় খাদ্যের মতো স্নেহ জাতীয় খাদ্য দেহে কাজ করার শক্তি যোগায়। এর অভাবে শরীর দুর্বল হয়ে যায়, কাজ করার শক্তি কমে যায়। ভিটামিন জাতীয় খাদ্য রোগ প্রতিরোধ করে দেহকে সুস্থ রাখে। ভিটামিন অনেক ধরনের, নানা রকম ভিটামিনের অভাবে নানা রকম সমস্যা হয়। তাই আমাদের খাদ্যে প্রতিদিন প্রচুর পরিমাণ ভিটামিন সমৃদ্ধ খাবার থাকা প্রয়োজন। ভিটামিন সমৃদ্ধ খাবার খেলে যে যে উপকার পাওয়া যায়: ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রাতকানা রোগ প্রতিরোধ করে এবং ত্বক মসৃণ করে। ভিটামিন বি মুখ ও জিহ্বায় ঘা বা ক্ষত প্রতিরোধ করে। ভিটামিন সি দাঁতের মাড়ির অসুখ যেমন মাড়ি ফুলে যাওয়া, মাড়ি থেকে রক্ত ঝরা ইত্যাদি প্রতিরোধ করে। ভিটামিন ডি হাড়ের গঠন ও বৃদ্ধি নিশ্চিত করে। ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে শরীরের রোগ প্রতিরোধের পাশাপাশি রক্ত স্বল্পতাও প্রতিরোধ করে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ক্যালসিয়াম জাতীয় খাদ্য হাড় ও দাঁতের গঠন মজবুত করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, মাংসপেশির সংকোচনে সাহায্য করে। কৈশোরকালে ক্যালসিয়ামের অভাব হলে বার্ধক্যে অস্টিওম্যালেসিয়া, হাড় নরম হয়ে যাওয়া, হাড়ে ব্যথা হওয়া, হাড় ভঙ্গুর হওয়া এবং অল্পেই ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। কৈশোরকালে কিশোরীদের ক্যালসিয়ামের অভাব হলে মাসিক বন্ধ হওয়ার পর হাড়ের ক্ষয় বৃদ্ধি পায়। জিঙ্ক জাতীয় খাদ্য শরীরের স্বাভাবিক বৃদ্ধি অব্যাহত রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হাড়ের পরিপক্কতায় সাহায্য করে, ক্ষত নিরাময় ও ডিএনএ তৈরিতে সাহায্য করে, জননাঙ্গের গঠন ও বৃদ্ধি স্বাভাবিক রাখে। দেহের সুস্থতার জন্য খনিজ লবণ অত্যাবশ্যক, যেমন আয়োডিন ঘাটতির কারণে বুদ্ধির বিকাশ ব্যাহত হয়। আয়োডিনের মারাত্মক ঘাটতির কারণে এমনকি গলগণ্ড, শরীর বিকলাঙ্গ ও মানসিক প্রতিবন্ধিত্ব দেখা দেয়। আমাদের দেহের প্রধান উপাদান হচ্ছে বিশুদ্ধ পানি। খাবার হজম করতে পানি দরকার। পানির সাথে দেহের বর্জ্য মলমূত্র আকারে বের হয়ে যায়, যা শরীরকে সুস্থ রাখে। তাই প্রতিদিন 8 থেকে 10 গ্লাস নিরাপদ পানি পান করতে হবে। সেশন 3 কিশোর কিশোরীদের দৈনিক খাদ্য তালিকার নমুনা। টেবিলটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2001-এর তথ্য অনুযায়ী বয়স অনুযায়ী প্রতিদিনের শক্তি চাহিদা দেয়া হয়েছে। টেবিলটিতে বয়স অনুযায়ী দৈনিক শক্তি ও প্রয়োজনীয় পুষ্টি উপাদানের পরিমাণসমূহ দেয়া হয়েছে। চিত্রের খাদ্য পিরামিডটি বুঝে নেওয়া অত্যন্ত জরুরি। প্রতিদিন বিভিন্ন খাদ্য উপাদান কতটুকু খাওয়া প্রয়োজন তা বোঝা যায় খুব সহজেই। প্রতিদিন যেমন প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল খাওয়া প্রয়োজন, তেমনি চর্বি জাতীয় খাবার অল্প পরিমাণ খাওয়াই যথেষ্ট। কিশোর কিশোরীদের দৈনিক খাদ্য তালিকার নমুনা। কৈশোরকালে দেহের বৃদ্ধি ও গঠন হতে থাকে, সেজন্য এ সময় প্রচুর আমিষ, আয়রন, আয়োডিন ও ক্যালসিয়াম সহ অন্যান্য অনুপুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। টেবিলটিতে সময় অনুযায়ী দৈনন্দিন খাদ্য তালিকা দেখানো হয়েছে, যেখানে 1 বাটি সমান 250 গ্রাম বা 1 পোয়া এবং 1 গ্লাস সমান 250 মিলি বা 1 পোয়া। এছাড়াও কিশোরীদের দৈনন্দিন খাদ্য তালিকায় সামর্থ্য অনুযায়ী আয়রন সমৃদ্ধ খাবার যেমন কলিজা, ডাঁটা শাক, মলা মাছ,
লাল শাক ইত্যাদি থাকা অত্যন্ত জরুরি। এবার জেনে নেই স্কুল পড়ুয়া কিশোর কিশোরীদের টিফিনের ধরন কেমন হওয়া উচিত। টিফিনে দোকানের বা রাস্তার ফেরিওয়ালাদের ভাজা খাবার না খেয়ে সামর্থ্য অনুযায়ী বাড়ি থেকে আনা টিফিন স্বাস্থ্যের জন্য উপকারী। সবজি, ডিম, মাংস দিয়ে মিক্সড খিচুড়ি, হালুয়া, দুধের পায়েস, বাদাম, রুটি, ডিম, চিড়া, মুড়ি মোয়া, যে কোনো দেশি মৌসুমি ফল, আম, কাঁঠাল, পেঁপে, আমড়া, পেয়ারা, আনারস, পাকা কলা ইত্যাদি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। কোভিড-19 প্রতিরোধে পুষ্টিকর খাবার। সুষম খাবার গ্রহণ শরীরকে সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং সংক্রমণ ও অসংক্রমণ উভয় রোগ হবার সম্ভাবনা কমিয়ে দেয়। তাই প্রতিদিন পরিবারের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ধরনের ভাত বা রুটির সাথে তাজা শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, ডিম, দুধ খেতে হবে, যা থেকে শরীর সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলস, আমিষ, আঁশ ইত্যাদি পাওয়া যায়। ভিটামিন সি যে কোনো ভাইরাস প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে। দৈনিক খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখা প্রয়োজন। পেয়ারা, আমলকি, লেবু, জাম্বুরা, কমলা, মিষ্টি আলু, টমেটো, কাঁচামরিচ ইত্যাদি সহ অন্যান্য মৌসুমি ফলমূল এবং শাকসবজি দিনে কমপক্ষে 1 ধরনের ফল ও 2 ধরনের শাকসবজি খান। সেশন 4, মাসিককালীন পুষ্টিকর খাদ্য। মাসিক একটি স্বাভাবিক প্রক্রিয়া যা সাধারণত 10 থেকে 13 বছর বয়সের মধ্যে যে কোনো সময় শুরু হয়। মাসিকের সময় কিশোরীদের মধ্যে সাধারণ কিছু উপসর্গ যেমন মাথা ব্যথা, কোমর ব্যথা, পেট ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে, যা খুবই স্বাভাবিক। মাসিক নিয়ে আমাদের সমাজে নানা কুসংস্কার রয়েছে, যেমন মাসিক অপরিচ্ছন্ন বিষয়, মাসিকের সময় আমিষ খাওয়া যাবে না ইত্যাদি। কিন্তু সত্যিকার অর্থে মাসিকের সময় দেহ থেকে রক্তক্ষরণ হয়, ফলে পুষ্টিহীনতা ও রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। এই ঘাটতি পূরণের জন্য স্বাভাবিক খাবারের পাশাপাশি আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আঁশযুক্ত ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া দরকার। এসব খাবার মাসিক চলাকালীন সময় সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। আয়রনযুক্ত খাবার মাসিকের সময় আয়রনের ঘাটতি দূর করে। মাছ, মাংস, কলিজা, ডিম, ঘন সবুজ পাতা জাতীয় শাকসবজি, দানা জাতীয় শস্য, মটরশুঁটি, শিম, বরবটি, বাদাম, সয়াবিন, গুড় ও শুকনা ফলে যথেষ্ট পরিমাণে আয়রন থাকে। ক্যালসিয়ামযুক্ত খাবার রক্ত জমাট বাঁধায় সাহায্য করে। দুধ ক্যালসিয়ামের উৎকৃষ্ট উৎস। দুগ্ধ জাতীয় খাদ্য যেমন দই, ছানা, পনির, মাওয়া, কাঁটাসহ ছোট মাছে প্রচুর ক্যালসিয়াম আছে। সবুজ শাকসবজি, লবণ, কলমি শাক, ডাঁটা শাক, পুঁই শাক, সজনে পাতা, লাল শাক ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ঢ্যাঁড়স, ধুন্দুল, বাঁধাকপি, ফুলকপি, শিম ইত্যাদি সবজি, ছোলা, মাসকলাই, মুগ ও সয়াবিনে ক্যালসিয়াম থাকে। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার মাথা ব্যথা ও পায়ের মাংসপেশির যন্ত্রণা কমাতে সাহায্য করে। প্রায় সব ধরনের মাছেই উচ্চ মাত্রায় ম্যাগনেসিয়াম আছে। গমের রুটি, সাদা ভাত, সবুজ পাতাযুক্ত শাকসবজি, পালং শাক, শিম, শিমের বিচি, বরবটি, মটরশুঁটি, কলা, কুমড়া, লেটুস পাতা ম্যাগনেসিয়ামের অন্যতম প্রধান উৎস। কাজু বাদাম, চীনাবাদাম এগুলো ম্যাগনেসিয়ামের উৎকৃষ্ট উৎস। ভিটামিন সমৃদ্ধ খাবার অনিয়মিত মাসিক ও মাসিকের সময়ে মাথা ব্যথা হ্রাসে সাহায্য করে। ভিটামিন B1 সমৃদ্ধ খাবার দুধ, ডিম, সামুদ্রিক মাছ, কড লিভার, কলিজা, মুরগি, ছোলা, পালং শাক, মটরশুঁটি, পাকা কলা ইত্যাদি। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ভেটকি বা কোরাল মাছ, তেলাপিয়া, মাগুর ও শুটকি মাছে ভিটামিন ডি আছে। গরু, খাসির মাংসের কলিজায় ভিটামিন ডি আছে।
দুধ ডিমে বেশি পরিমাণে ভিটামিন ডি আছে। শস্য দানায় ও মাশরুমে ভিটামিন ডি আছে। রোদ ভিটামিন ডি এর অন্যতম উৎস। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত রোদ সবচেয়ে ভালো। 15 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত সপ্তাহে 2 বার রোদে বসলে অনেক উপকার পাওয়া যায়। সেশন 5, আয়োডিনের অভাবজনিত সমস্যার প্রতিরোধ। আয়োডিন একটি অনুপুষ্টি যা মস্তিষ্কের পরিপূর্ণ বৃদ্ধি এবং শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজন। আয়োডিন কম গ্রহণের ফলে শিশুদের আইকিউ অর্থাৎ বুদ্ধিদীপ্ততা 10 থেকে 15 পয়েন্ট কম হতে পারে। আয়োডিন কী উপকার করে? মানসিক উপকারিতা। শিশুর বোধশক্তি ও বুদ্ধি ক্ষমতার স্বাভাবিক বিকাশ ঘটে। মানুষ কর্মোদ্যোগী বা প্রাণোচ্ছল হয়। তাছাড়া যে সকল শিশুদের আয়োডিনের ঘাটতি নেই তাদের মেধা ও বুদ্ধি আইকিউ 10 পয়েন্ট বেড়ে যায়। শারীরিক উপকারিতা। মানুষের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ঘটে। গর্ভবতী মায়ের ভ্রূণেরও আয়োডিনের অভাব পূরণ হবে। ফলে শিশুর শারীরিক ও মানসিক বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা থাকবে না এবং গর্ভাবস্থায় শিশু মৃত্যুর হার কমে যাবে। গলগণ্ড বা ঘ্যাগ হবে না। হাবাগোবা বামন প্রতিবন্ধী হবে না। সারা জীবনে একজন মানুষের মাত্র 1 চামচ আয়োডিনের প্রয়োজন হয়। প্রতিদিন আমাদের খুব সামান্য পরিমাণে আয়োডিন গ্রহণ করা প্রয়োজন। বেশি পরিমাণ গ্রহণ করলে শরীর স্বাভাবিক প্রক্রিয়ায় প্রয়োজনের অতিরিক্ত আয়োডিন বের করে দেয়। আয়োডিন কোথায় পাওয়া যায়? সামুদ্রিক মাছে আয়োডিন আছে, যেমন রূপচাঁদা, লইট্টা, ছুরি, কোরাল ইত্যাদি। তবে প্রতিদিনের চাহিদা মেটাতে রান্নার কাজে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা জরুরি। কি করে বোঝা যাবে লবণে আয়োডিন আছে? খুব সহজেই ঘরে বসেই লবণে আয়োডিন পরীক্ষা করা যায়। 1 চা চামচ লবণ নিন এবং চামচের উপরের বাড়তি লবণ আঙ্গুল দিয়ে ফেলে দিন। একটি পরিষ্কার প্লেটে লবণ রাখুন। 5টি ভাতের দানা নিন। লক্ষ্য রাখুন যেন 5টির বেশি ভাতের দানা না হয়। ভাতের দানা লবণের সাথে ভালোভাবে চটকে নিন এবং প্লেটের মাঝখানে সমানভাবে ছড়িয়ে দিন। লবণ মেশানো ভাতের উপর 2 ফোঁটা লেবুর রস দিন এবং লক্ষ্য করুন যদি লবণের রং বেগুনি হয় তাহলে আপনার লবণে আয়োডিন আছে। প্রতিবার লবণ কেনার পর লবণে আয়োডিন আছে কিনা পরীক্ষা করা প্রয়োজন। আয়োডিনযুক্ত লবণের ব্যবহার ও সংরক্ষণ। বাজারের খোলা লবণে আয়োডিন থাকে না, তাই খোলা লবণ কেনা উচিত নয়। আয়োডিনযুক্ত লবণ কিনতে হবে। আয়োডিনযুক্ত লবণ সূর্যরশ্মি বা চুলা থেকে দূরে রাখতে হবে। ঢাকনাযুক্ত কাচের বোতল বা পাত্রে আয়োডিনযুক্ত লবণ সংরক্ষণ করতে হবে। রান্নার শেষের দিকে তরকারিতে আয়োডিনযুক্ত লবণ দিতে হবে এবং তা ঢেকে রান্না করতে হবে। সেশন 6, পুষ্টিগুণ বজায় রেখে রান্না করার কৌশল। পুষ্টিগুণ বজায় রেখে রান্না করার কৌশল। কোভিড-19 প্রতিরোধে বাজার থেকে আনা মাছ, মাংস, শাকসবজি, ফলমূল সাথে সাথে কলের প্রবাহমান পানিতে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। সবজি কাটার আগে ধুয়ে নিতে হবে, কারণ সবজি কেটে ধুলে ভিটামিন বা খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। সবজির টুকরা যতটা সম্ভব বড় করে কাটতে হবে, এতে পুষ্টিমান ভালো থাকবে। অনেকক্ষণ ধরে রান্না, তেল ও মশলার অধিক ব্যবহার বা কড়া করে ভাজা ইত্যাদি কারণে খাদ্যের গুণ অনেকখানি নষ্ট হয়ে যায়। তাই খাবার রান্না করার পদ্ধতি এমন হতে হবে যেন অনুপুষ্টি ও খাদ্যগুণ নষ্ট না হয়। রান্নার ক্ষেত্রে সব সময় নিরাপদ পানি ব্যবহার করতে হবে। হাঁড়িতে ঢাকনা দিয়ে রান্না করতে হবে। প্রাণীজ আমিষ যেমন মাছ, মাংস ইত্যাদি মাঝারি ও অল্প আঁচে বেশি সময় রান্না করতে হবে। এতে আমিষ সহজপাচ্য হয় এবং পুষ্টিগুণ বজায় থাকে। ডাল ও বীচি জাতীয় খাবার বেশি সময় নিয়ে ভালোভাবে সেদ্ধ করে খেতে হবে। খাবার রান্নাতে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে হবে। পরিমাণ মতো ভিটামিন এ যুক্ত তেল দিয়ে রান্না করতে হবে।
খাবার প্রস্তুত, পরিবেশন ও খাবার আগে 2 হাত সাবান ও পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ভালোভাবে পরিষ্কার করুন। সেশন 7, অপুষ্টি ও বাল্যবিবাহ প্রতিরোধ। আইনে নির্ধারিত বয়সসীমার নিচে, অর্থাৎ মেয়েদের বয়স 18 বছর নিচে এবং ছেলেদের বয়স 21 বছর বয়সের নিচে বিয়ে হলে তাকে বাল্যবিবাহ বলে। বাল্যবিবাহের সাথে পুষ্টির সম্পর্ক কী? 51.4% কিশোরীর 18 বছরের আগেই বিয়ে হয়। কিশোর কিশোরীদের 10 থেকে 19 বছর বয়সের আগে বিয়ে হলে দৈহিক বৃদ্ধি ও বুদ্ধিমত্তার বিকাশ বাধাগ্রস্ত হয়, যা তাদের সুস্থতার অন্তরায়। হঠাৎ সংসারের দায়িত্ব আসায় ছেলে মেয়েদের লেখাপড়া করার সুযোগ নষ্ট হয়ে যায়। ভবিষ্যতে পরিপূর্ণ কর্মক্ষম হওয়ারও সুযোগ নষ্ট হয়। অল্প বয়সে বিয়ে এবং গর্ভবতী হলে যে সকল সমস্যা হয়ে থাকে: গর্ভের শিশু ও কিশোরী মায়ের পুষ্টি ভাগাভাগি হয়ে যায়। পুষ্টির ঘাটতি থাকায় কম ওজন নিয়ে শিশুর জন্ম হয়। অপুষ্ট শিশু বুদ্ধি প্রতিবন্ধী হয়ে জন্ম নিতে পারে। কম ওজনের শিশু জন্মের পরপরই মারা যেতে পারে। নির্দিষ্ট সময়ের আগে শিশু জন্ম বা গর্ভপাত হয়ে যেতে পারে। দৈহিক বৃদ্ধি সঠিক না হওয়ায় কিশোরী মা যদি খর্বাকৃতি হয়, তবে তার ছোট হাড়ের কাঠামোর কারণে প্রসব বাধাগ্রস্ত হতে পারে। প্রসব জটিলতা যেমন মারাত্মক রক্তস্বল্পতা, অত্যাধিক রক্তক্ষরণ, দীর্ঘস্থায়ী প্রসব, এমনকি কিশোরী মায়ের মৃত্যুও হতে পারে। সেশন 8, স্বাস্থ্যসম্মত জীবনযাপন। স্বাস্থ্যসম্মত জীবনযাপন: স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়া। স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়া আমাদেরকে সুস্থ রাখে এবং রোগ জীবাণু সংক্রমিত হওয়া বা সংক্রমণ ছড়িয়ে দেয়া থেকে প্রতিরোধ করে। বর্তমান কোভিড-19 সংক্রমণ রোগ প্রতিরোধে স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়া অত্যন্ত জরুরি। বাসায় থাকলেও সাবধানতার জন্য বারবার 2 হাত সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে নিচের নিয়মে ভালোভাবে ধুয়ে নিতে হবে। সাধারণ অবস্থায় কখন হাত ধোয়া জরুরি? খাবার প্রস্তুতের আগে, সময় ও পরে। খাবার পরিবেশন ও খাবার আগে। কোনো অসুস্থ রোগীর যত্ন নেয়া বা সংস্পর্শে যাওয়ার আগে ও পরে। টয়লেট বা বাথরুম ব্যবহারের পরে। হাঁচি কাশি দেয়া বা নাক ঝাড়ার পরে। ছোট বাচ্চাকে পরিষ্কার করার পরে। পশু পাখিকে খাওয়ানো বা ধরার পরে। ময়লা আবর্জনা পরিষ্কার করার পরে। কোভিড-19 বর্তমান পরিস্থিতিতে কখন হাত ধোয়া জরুরি? বাহির থেকে আসা কোনো জিনিস স্পর্শ করলে, কোনো জনবহুল জায়গায় যেমন বাজার, মার্কেটে গেলে, এমন কোনো জায়গা স্পর্শ করলে যা অন্যরা স্পর্শ করে, যেমন দরজা, টেবিল, সিঁড়ির রেলিং ইত্যাদি। নাক, মুখ এবং চোখ দিয়ে জীবাণু প্রবেশ করে, সুতরাং নাক, মুখ এবং চোখ স্পর্শ করার আগে। বাসায় থাকলেও সাবধানতার জন্য বারবার 2 হাত সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে চিত্রে দেখানো নিয়ম অনুযায়ী ভালোভাবে ধুতে হবে। নিয়মিত নখ কাটা। হাত দ্বারা প্রায় সব কাজ করা হয়। হাতের এই রোগ জীবাণু মুখের মাধ্যমে দেহে প্রবেশ করে রোগাক্রান্ত করে তোলে। হাত দিয়ে আমরা শৌচ কাজ সমাধা করি, খাবার খাই ইত্যাদি প্রায় সব কাজই করি। নখ বড় থাকলে নখের ভেতরে ময়লা জমা থাকে এবং খাবার গ্রহণের সময় এসব ময়লা সহজেই পেটে গিয়ে অসুখ করে, আর এভাবেই হাত দ্বারা রোগ জীবাণু ছড়ায়। এছাড়া খালি পায়ে পায়খানায় গেলে বা মাটিতে হাঁটলে পায়ের নিচে বা পায়ের আঙুলের ফাঁক দিয়ে কৃমি শরীরে প্রবেশ করতে পারে। কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তা দিয়েও রোগ জীবাণুর সংক্রমণ হতে পারে। দাঁতের যত্ন। 1. নিয়মিত দাঁত এবং মাড়ির যত্ন নিতে হবে। 2. প্রতিবার খাওয়ার পর, বিশেষত চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর ভালোভাবে পানি দিয়ে কুলি করতে হবে। 3. সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে খাওয়ার পর অবশ্যই ব্রাশ দিয়ে ভালোভাবে দাঁত মাজতে হবে। সংক্ষিপ্তভাবে জেনে নেই এই মডিউলে যা জেনেছি।
জেনে নেই প্রশিক্ষণার্থীরা প্রায় যে সকল প্রশ্ন করে থাকেন। ধন্যবাদ। আপনি সাফল্যের সাথে মডিউল 4 শেষ করেছেন।